আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আবু তাহের তিনি বলেছেন ৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বুর হয়ে ওঠেনি। এই মন্তব্য কেন করেছেন? প্রিয় দর্শক, গত ১৯ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছে, সমাবেশ মাঠটা ফুল ভরপুর হওয়ার পরেও আশেপাশে যেসব রমনার মাঠ ছিল, টিএসসি মোড় থেকে শুরু করে শাহবাগ, বিভিন্ন চত্বর কিন্তু ফুল হয়ে গিয়েছিল, একদম লোকে লোকারণ্য। তো এখানে এই কারণেই জামাতের এই নেতা বলেছেন যে ৭ মার্চের যে রেসকোর্স ময়দানের কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দানের যে ভাষণ, সেখানে বলা হয় ৭.৫ কোটি মানুষ নাকি সেখানে এসেছিল। এটা আসলে ভুয়া কথা। কয়েক লক্ষ লোক হয়েছিল, আর সেটাকে বলা হচ্ছে সারা জীবন আমরা শুনে আসতেছি যে ৭.৫ কোটি মানুষ নাকি সেখানে উপস্থিত ছিল। ওই সময় সারা বাংলাদেশেই ছিল ৭.৫ কোটি মানুষ। তাহলে ৭.৫ কোটি সারা বাংলাদেশের মানুষ কি ওই একটা ইসে কি ধরানো সম্ভব? কোনো দিনই সম্ভব না। তো আমরা যেভাবে এই যে ৭১-এর মুক্তিযোদ্ধা নিয়ে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছে, যেটা বেগম খালেদা জিয়া বলেছেন যে ৩ লক্ষ, এই যে মেজর ডালিম গত কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের যে লাইভে আসলো, সেখানে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আসলে শেখ মুজিবুর রহমান তিনি বলবেন যে ৩ লক্ষ, সেখানে তিনি বলেছেন 3 মিলিয়ন। 3 মিলিয়ন বলার কারণে ইংরেজিতে ওইটা একবার ৩০ লক্ষ হয়ে গেছে, ওইভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে। এটা আসলে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন। ৩০ লক্ষ এটা সঠিক না, এটা বেগম খালেদা জিয়া ওই কথা বলেছে। তো এরকমের আসলে ৭১ নিয়ে আমাদের অনেক মিথ্যা অপপ্রচার এবং সেগুলো ইতিহাস হয়ে রয়েছে। তো এই ইতিহাসের পরিবর্তন করা দরকার, সত্যটা জাতির সামনে তুলে ধরা দরকার। ঠিক আছে, এখানে দেখেন বাংলাদেশ টাইম তারা নিউজ করেছে। তো জামাত নেতা এই মন্তব্য করেছেন যে ৭ মার্চের যে সোহরাওয়ার্দীতে যে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান যে বক্তব্য রেখেছিল, যে লোক হয়েছিল তার চাইতে বেশি লোক হয়েছে জামাত ইসলামের সমাবেশ। তার মানে ইতিহাসে এই পর্যন্ত সোহরাওয়ার্দীতে যতগুলো সমাবেশ হয়েছে, সমাবেশে যত লোক হয়েছে তার চাইতে সর্বোচ্চ লোক হয়েছে এই ১৯ জুলাই বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশে। প্রিয় জামাত নেতা আবু তাহের তিনি মন্তব্য করেছেন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের সময়ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জামাত ইসলামের সর্বশেষ সমাবেশের মতো এত টইটুম্বুর হয়ে ভরে ওঠেনি। এই যে টইটুম্বুর হয়ে ভরে ওঠেনি বলতে বুঝিয়েছেন যে যেভাবে একদম সমাবেশ ফুল ভরার পরেও আশেপাশের কয়েক মাঠ সহ কয়েক কিলোমিটার ধরে যে জামাত ইসলামের নেতাকর্মীরা অবস্থান করেছিল, সেটার কথা বলা হয়েছে যে আসলে ৭ মার্চের দিন এরকমের হয় নাই। ৭ মার্চের দিন জাস্ট সোহরাওয়ার্দী ময়দানটাই ভরপুর ছিল। ঠিক, জামাত নেতা আবু তাহের এই মন্তব্য করেছেন। শুক্রবার ২৫ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিনও হয়নি। এখানে আইয়ুব খানের সমাবেশ হয়েছিল, সেই সময়ও এই মাঠের বাউন্ডারি পর্যন্ত লোক পরিপূর্ণ হয়নি। ইতিহাসে অনেক বড় একটি সমাবেশ হয়েছিল ৭ মার্চ, সেই সময়ে সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বুর হয়ে ভরে ওঠেনি। আর জামাতের সমাবেশ শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, তার পাশে রমনা পার্কেও ভর্তি হয়ে গিয়েছিল। তার পাশে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গা, টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে আরও দূর পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল। জামাতের এই নায়েবে আমির আরও বলেন, মাছ যেমন পানিতে থাকে, জামাতে ইসলামের লোকেরাও আন্দোলনের মধ্যে পানির মতন অবস্থান করে। সম্মেলন তিনি আরও বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি, সংস্কারের কথা বলি, তখন কিছু মানুষ বলেন এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর কিছু মানুষ যখন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? এই সময় তিনি কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। সুতরাং যারা নির্বাচন চান তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা দেবেন না, কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ আর দেওয়া হবে না। রাইট। তাই আরও বলেন, মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন, সেটা এখনও প্রজ্বলিত আছে। এই জন্যই ঠুস করার কথা বলে মানুষ গিয়ে ৩২ নম্বরে হাজির হন। এখন রাত ৩টায় পরীক্ষা পেছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছাত্ররা সচিবালয় গেট ভেঙে দেন। এই যে চেতনার উদ্ভব ঘটেছে, সেটি আগামী ৬ মাসে নির্বাপিত হয়ে ছাই হয়ে যাবে। যারা এরকম ভাবছেন তারা সঠিক ভাবছেন না। প্রিয় দর্শক, জামাত নেতা আবু তাহেরের এই মন্তব্য আপনি কীভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।